আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে প্ল্যান করে বের হয়ে গেলাম পদ্মার পাড়ে ইলিশ খাওয়ার জন্য। একদমই হুট করে প্ল্যান হয়েছে, আগে থেকে প্রিপারেশন ছিল না। তাড়াহুড়া করে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমরা কি কি খেলাম, কিভাবে এনজয় করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলেন শুরু করা যাক। আব্বু আম্মু ভাই বোন আজকে বেড়াতে এসেছিল আমার বাসায়। দিনটি ছিল শুক্রবার, সবাই ফ্রি ছিল, তাই আব্বু বললো যে চলো আজকে মাওয়া ঘুরে আসি সবাই মিলে। তো কথা মতো তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে নিলাম। একদম 10 মিনিটের ভিতরে সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। নিচে গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য, তাই বেশি টাইম না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমার ওয়াজিহার মুডটা অনেক বেশি খারাপ ছিল, কারণ ওকে ঘুম থেকে তুলে কোনোরকম জামাটা পরিয়ে বের হয়ে পড়েছিলাম। কাঁচা ঘুম থেকে উঠেছে বিদায় ওর মুডটা ছিল অনেক খারাপ। প্রথম দিকে অনেক বিরক্ত করছিল, তারপর ওর পছন্দ মতো গান ছেড়ে দিয়েছি গাড়িতে। তারপর খুব এনজয় করছিল, সবাই মিলে এনজয় করতে করতে চলে আসলাম মাওয়া। তারপর কয়েকটা হোটেল ঘুরে একটা হোটেলে গেলাম, গিয়ে মাছ দেখছিলাম, পছন্দ মতো মাছ নিলাম, দামাদামি করলাম। অবশ্যই দামাদামি করবেন, ওরা অনেক বেশি যায়, আপনারা দামাদামি করে তারপরে মাছ নেবেন। তারপর ওয়াজিহার বাবা মাছটা কাটতে নিয়ে গিয়েছে, ওইখানেও দাঁড়িয়েছিল। ওরা অনেক সময় স্ক্যাম করে মাছ চেঞ্জ করে দেয়, তাই ওয়াজিহার বাবা এখানে দাঁড়িয়েছিল আর আমরা চলে গিয়েছি টেবিল বুক করতে। খোলা আকাশের নিচে একদম নদীর পাড় ঘেঁষে টেবিলটা নিয়েছি। অনেক বাতাস ছিল, খুব ভালো লাগছিল, আর ওয়েদারটাও অনেক ভালো ছিল ওই দিনের। সবাই মিলে অনেক এনজয় করেছিলাম ওই দিন। তারপর একটু চলে আসলাম মাছ ভাজা দেখতে। এখানে সিরিয়ালে ছিল সবারটা, এক এক করে সিরিয়াল অনুযায়ী মাছ ভাজছিল। প্রায় আধা ঘন্টা পর আমাদের মাছ ভাজার সিরিয়াল এসেছিল। ততক্ষণ আমি চলে এসেছিলাম আমার সিটে, কারণ ওইখানে অনেক মানুষ ছিল, অনেক গরম ছিল, তাই আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছি। ওয়াজিহা ও নানা ভাইয়ের সাথে গিয়েছিল বাইরে হাঁটাহাঁটি করতে, ওইখান থেকে কিছু খেলনা কিনে তারপরে এসেছে। এখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। অবশেষে আমাদের অপেক্ষা প্রহর শেষ করে চলে আসলো আমাদের খাবার। এখানে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, শুকনো মরিচ ভাজা আর ইলিশের মাছের লেজের ভর্তা, ভাত আর ডাল আর কোক, এগুলো নিয়ে আমরা বসে পড়লাম সবাই মিলে খাবার এনজয় করতে। এভাবে নদীর পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা বাতাস, খোলা আকাশ, নদীর স্রোতের আওয়াজ, সব কিছু মিলে পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর। এমন সুন্দর পরিবেশে ফ্যামিলি সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করলাম, খাবার খেলাম, এটার মজাটাই আলাদা। খুব ভালো লেগেছে আমাদের সবার। খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম। এখানে সুন্দর সুন্দর কয়েকটা স্টল আছে, একদম মেলার মতো লাগছিল আমার কাছে। সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম। এখান থেকে বেশ অনেক কয়েকটা খেলনাই কিনা হয়েছে বাচ্চাদের জন্য, এগুলো আর ভিডিও ক্লিপ নেইনি কিছু। আসলে সবাই মিলে এত বেশি এনজয় করছিলাম যে ভিডিও নেওয়ার কথা এত মাথায়ও ছিল না। তারপরেও যতটুকু টুকটাক নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জন্য আরও এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো। এখানে বেশ অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করে তারপর রাত 3টার সময় আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হাইওয়েতে ওঠার আগ পর্যন্ত যে রাস্তাটা অনেক নিরিবিলি ছিল, কোনো গাড়ি ঘোড়া ছিল না। অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ দেশের অবস্থা এখন তত বেশি ভালো না, জায়গায় জায়গায় ছিনতাই ডাকাতি এসব হচ্ছিল। অনেক ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে তারপর চলে আসলাম মেন রোডে। তারপর দিয়েছি ঘুমে একদম বাসায় চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।